2026 সালের জাতীয় নির্বাচন শেষ হবার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। প্রতিদিনই ঘটছে নতুন নতুন ঘটনা, জন্ম নিচ্ছে বিতর্ক, আর সেসব ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দেশজুড়ে আলোচনার পরিবেশ। রাজধানীর সংসদ ভবন থেকে শুরু করে গ্রামগঞ্জের চায়ের দোকান, সবখানেই এখন একটাই আলোচনা, রাজনীতি। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটে গেল এমন একটি ঘটনা যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। জাতীয় সংসদের নিয়ম ভঙ্গের অভিযোগে স্পিকার কর্তৃক এমপি পদ বাতিল করা হয়েছে হাসনাত আবদুল্লাহর। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টক শো, সবখানেই এখন এই একটি বিষয় নিয়েই আলোচনা চলছে। সংসদের ভেতরে কি ঘটেছিল সেটি নিয়েও রয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। জানা গেছে, একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের সময় সংসদে শৃঙ্খলা ভঙ্গ করে বক্তব্য প্রদান এবং স্পিকারের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। সংসদের নিয়ম অনুযায়ী স্পিকারের নির্দেশ অমান্য করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। সেই প্রেক্ষিতেই সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। একদল বলছে এটি সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠার একটি উদাহরণ। তাদের মতে, সংসদের শৃঙ্খলা রক্ষা করতে হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি, আর স্পিকার ঠিক সেটাই করেছেন। তারা মনে করেন, সংসদ যদি নিয়ম অনুযায়ী পরিচালিত না হয় তাহলে গণতন্ত্রের ভিত্তিই দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে বিরোধী মত কম জোরালো নয়। অনেকেই এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তাদের দাবি, হাসনাত আবদুল্লাহ একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা হওয়ায় তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও বলছেন, সংসদের ভেতরে আরও অনেক সময় এমন ঘটনা ঘটেছে, কিন্তু সেসব ক্ষেত্রে এত কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে নতুন করে মেরুকরণ। কেউ স্পিকারের সিদ্ধান্তকে সমর্থন করছে, আবার কেউ সরাসরি বিরোধিতা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এই ঘটনা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন, দেশের রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এমন কঠোর পদক্ষেপ দরকার। আবার কেউ কেউ বলছেন, এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হতে পারে, কারণ একজন নির্বাচিত প্রতিনিধির পদ বাতিল করা মানে তার নির্বাচনী এলাকার জনগণের কণ্ঠস্বরও থামিয়ে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। তারা মনে করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে সংঘাতময় পরিবেশ বিরাজ করছে তারই একটি বহিঃপ্রকাশ এই ঘটনা। বিশেষজ্ঞদের মতে, সংসদ হচ্ছে একটি দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। সেখানে যদি নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ না করা হয় তাহলে পুরো রাজনৈতিক ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে একই সাথে তারা এটাও উল্লেখ করছেন যে নিয়ম প্রয়োগের ক্ষেত্রে সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সিদ্ধান্ত পক্ষপাতমূলক মনে হয় তাহলে তা জনগণের আস্থা নষ্ট করতে পারে। এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ স্পিকারের প্রশংসা করছেন, আবার কেউ তীব্র সমালোচনা করছেন। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে নানা ধরনের পোস্ট, ভিডিও এবং মন্তব্যে ভরে গেছে। অনেকে এই ঘটনাকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলছেন, আবার কেউ এটিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বিক্ষোভ এবং সমাবেশের খবরও পাওয়া যাচ্ছে। কিছু সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে, আবার কিছু সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমর্থন জানিয়েছে। ফলে সার্বিকভাবে দেশের রাজনৈতিক পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই জানতে চাইছেন, সরকার কি এই সিদ্ধান্তের পেছনে কোনোভাবে জড়িত, নাকি এটি সম্পূর্ণভাবে সংসদের একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত। যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এটি সংসদের নিজস্ব বিষয় এবং এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও এই ঘটনাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তারা বিশেষভাবে নজর দিচ্ছে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের বিষয়গুলোর ওপর। সব মিলিয়ে বলা যায়, হাসনাত আবদুল্লাহর এমপি পদ বাতিলের ঘটনা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। এটি প্রমাণ করছে যে দেশের রাজনীতি এখনও একটি সংবেদনশীল এবং পরিবর্তনশীল অবস্থার মধ্যে রয়েছে।
আগামী দিনে এই ঘটনার প্রভাব কি হতে পারে সেটিই এখন বড় প্রশ্ন। এটি কি রাজনৈতিক স্থিতিশীলতা আনবে নাকি আরও অস্থিরতা সৃষ্টি করবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যার প্রভাব দীর্ঘদিন ধরে অনুভূত হবে। এখন পুরো জাতির চোখ সংসদ এবং রাজনৈতিক নেতৃত্বের দিকে। সবাই অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কী হবে এবং এই সংকট থেকে উত্তরণের পথ কিভাবে নির্ধারণ করা হবে। কারণ শেষ পর্যন্ত দেশের জনগণ চায় স্থিতিশীলতা, উন্নয়ন এবং একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আবার একই সাথে থাকবে শৃঙ্খলা এবং আইনের শাসন। এই ঘটনাই এখন সেই ভারসাম্যের প্রশ্নকে সামনে এনে দিয়েছে।